রঙের রসে ভরপুর হামার রংপুর। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটলো। বিপিএল খেলাটা যদি আমাদের রংপুরেই দেয় তাহলে আমাদের রংপুরবাসীর জন্য অনেক বেশি সুবিধা হবে। আমরা রংপুরবাসী অনেক উচ্ছ্বসিত, কালকে আমাদের টিম রাইডার্স এখানে আসবে। বিভিন্ন ধরনের ট্রফির সাথে ছবি তুলবো। এটা আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের জেলার খেলোয়াড়রা অনেক ভালোভাবে খেলছে। রংপুরের হোম গ্রাউন্ডে রংপুরে খেলা আসতেছে, এটা রংপুরবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া। দর্শক, আগামীকাল রংপুরে আসছেন রংপুর রাইডার্স। গ্লোবাল সুপার লিগ এবং বিপিএলের ট্রফি নিয়ে প্রথমে তারা রংপুর শহর প্রদক্ষিণ করবেন। এরপরই রংপুর স্টেডিয়ামে এসে তারা সাধারণ যারা ক্রিকেট ভক্ত রয়েছে তাদের সঙ্গে মিট অ্যান্ড গ্রিট করবেন। সাথে রয়েছে ডানা 36। আমরা এই মুহূর্তে রয়েছি রংপুর স্টেডিয়ামে। এখানে প্রস্তুতিও প্রায় সম্পন্ন। এ নিয়ে রংপুরবাসী কী ভাবছে চলুন শুনে আসি। রঙের রসে ভরপুর হামার রংপুর, মানে রংপুর সব সময় জমজমাট। আর আগামীকালকে যে জমজমাটটা হবে এই রংপুর স্টেডিয়াম মাঠত, এটা তো কল্পনা করার বাইরত। সাধু ভাষায় কথা কবার পানু হয়, কিন্তু আমরা রংপুরের ছাওয়া রংপুরের ভাষাকে প্রেজেন্ট করার জন্য আঞ্চলিক ভাষা অর্থাৎ রংপুরের ভাষায় কইতেছ। এত পরিমাণ বুক ভরা গর্ব হয়েছিল যে সারা বাংলাদেশের ঘরে ঘরে মানুষ দেখছে এবং সবার মন জয় করছে খালি আমার রংপুরের ছাওয়ার ঘর। এই ক্রিকেট খেলা আটটা খেলাত 2-4টা নয়, কিন্তু 8টা খেলাত বিজয়ী হয়া একেবারে দুইটা ট্রফি আমার হাতত তুলে দেবে এই রংপুর স্টেডিয়াম মাঠত আগামীকালকে। জামারগুলো তোমরা স্বপ্ন মনে করেন যে হাতের নাগালত নাই, তোমার সাথে কথা কওয়া যায় না, একটা ছবি তোলা যায় না। তোমরা কিন্তু আগামীকালকে এটা কোনো একটা ট্রফি দুইটা ট্রফি সুদ দেয় এবারগুলোকে এই মঞ্চত পাবেন। বিশাল এই মঞ্চ হয়েছিল, এই মঞ্চ হইবে গান বাজনা এবং রংপুরের এই ছাওয়ার ঘরে হাতত 2টা ট্রফি তুলে দেওয়া হবে। বুকটা ভরি যাইছিল, একেবারে গর্বে বুকটা ভরি যাইছিল। মোর কিন্তু খুব গর্ব হয়েছিল, সেই সাথে আমার রংপুরের সবার গর্ব হয়েছিল। এটা মোর কথা নয়, রংপুরবাসীর কথা। তা তোমরাগুলা সবসময় আমার রংপুরের এই ছাওয়াগুলার পাশে থাকবেন। এই খেলোয়াড়গুলা যারা সিনিয়র আছেন উৎসাহ করবেন, তারা যেন বাংলাদেশ তথা পৃথিবীর মুখ উজ্জ্বল করে পারে রংপুরের মানুষ। হ্যাঁ, দীর্ঘদিনের অপেক্ষা ছিল রংপুর রাইডার্স কবে রংপুরে আসবে। আমরা সেই অপেক্ষায় প্রায় দীর্ঘ কয়েক বছর ধরে অপেক্ষায় ছিলাম। অবশেষে সে অপেক্ষার অবসান ঘটলো। আগামীকাল রোজ সোমবার বিকেল 3টা রংপুর রাইডার্স আসতেছে, কিন্তু আমরা এখন পর্যন্ত অপেক্ষার পর শেষ করতে পারতেছি না। আমি খুব এক্সাইটেড কখন আসবে, ছবি তুলবো, ট্রফি আসবে, ট্রফি নিয়ে ছবি তুলবো, প্লেয়ারদেরকে দেখবো সামনাসামনি, তাদের কথা শুনবো, তাদের অনুভূতি, তাদেরকে নিয়ে আমরা রোড মার্চ করবো। আমরা মূলত ডিসির মোড় থেকে আমরা পায়রা চত্বর পর্যন্ত যাব। আমাদের রংপুরে একটা সুন্দর অনেক মাঠ আছে। এই মাঠটা যদি কর্তৃপক্ষ সুন্দরভাবে পরিচর্যা করে বিপিএল খেলাটা যদি আমাদের রংপুরেই দেয় তাহলে আমাদের রংপুরবাসীর জন্য অনেক বেশি সুবিধা হবে। নুরুল হাসান সোহান যে টিমকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে এত দূর এগিয়ে নিয়ে এসেছে, এটার জন্য অবশ্যই নুরুল হাসান সোহান ধন্যবাদ পাওয়ার যোগ্য। তো রংপুরবাসীর পক্ষ থেকে আমি তাকে আমার ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাবো এবং আমরা রংপুরবাসী অনেক উচ্ছ্বসিত, কালকে আমাদের টিম রাইডার্স এখানে আসবে। আমরা পাগলা রাইডার্স, আমরা ভক্তরা অনেক উচ্ছ্বসিত। আমরা জিএসএল ট্রফি, আমাদের বিপিএল ট্রফিটা প্লাস আমাদের রংপুর রাইডার্সের সব প্লেয়ারকে আমরা সামনাসামনি দেখবো। এই জন্য আমরা রংপুর রাইডার্সের পাগলা সমর্থকরা অনেক উচ্ছ্বসিত, যা আমি বলে বোঝাতে পারবো না। রংপুরে সব থেকে বলার লাইন ভালো হচ্ছে নাহিদ রানার বলার স্পিড সবসময় 140 আপ থাকে। তার বলে অনেক স্পিড এবং বলের লাইন অনেক ভালো। তার জন্যে অনেক ধরনের অনেক ভালোবাসা ও অভিনন্দন থাকবে। সে আরও অতীতে আরও ভালো খেলবে। কালকে আসবে, তার সাথে ছবি তোলার একটা আনন্দ, সে আনন্দটা প্রকাশ করার মতো না। মানে বিপিএলের ট্রফি, বিভিন্ন ধরনের ট্রফির সাথে ছবি তুলবো। কালকে আমাদের রংপুরেই এই রংপুর রাইডার্স আসবে এখানে রংপুর স্টেডিয়ামে। টানা 8টা জয়লাভ করেছে রংপুর রাইডার্স আমাদের। এটা আমাদের অনেক ভাগ্যের ব্যাপার। আমাদের জেলার খেলোয়াড়রা অনেক ভালোভাবে খেলছে। রংপুর রাইডার্সের যে 8টি ম্যাচটি হয়েছে, 8টি ম্যাচে টানা জিতছে। রংপুরের সাথে কেউ পারেও নাই, এখনও আর কেউ পাবেও না। আমরা অনেক গর্বিত যে 8টা ম্যাচে জিতছে। যাই হোক, ইনশাল্লাহ আমরা কাপটাই পাবো। বিপিএল ট্রফিটা আমাদের কাছেই আসবে। অন্য কোনো টিম আর জিততেও পারবে না রংপুরের সাথে, আর হবেও না রংপুরের সাথে। আমরা অনেক আনন্দিত রংপুরবাসী। আমাদের অলমোস্ট 80% কাজ কমপ্লিট, বাকি 20% আশা করি সন্ধ্যার মধ্যেই কমপ্লিট হয়ে যাবে। আর আগামীকালের আয়োজন, খেলোয়াড়রা 1টার দিকে আসবে, পুরো রংপুর সিটি তারা ট্রফি নিয়ে ঘুরবে, তারপরে এখানে আসবে। অ্যান্ড এখানে আসার পর দর্শকের সাথে ফটো সেশন আছে। অ্যান্ড তারপরে অ্যাভয়েড রাফা এবং দোলা পারফরমেন্স করবে। তারপর আতশবাজি থাকবে। অ্যান্ড সবাই আগামীকাল আসবেন কনসার্টে, খেলোয়াড়দের সাথে ছবি তুলবেন, খেলোয়াড়দেরকে সামনাসামনি দেখবেন। অ্যান্ড মেন কথা হলো রংপুরের হোম গ্রাউন্ডে রংপুরে খেলোয়াড় আসতেছে, এটা রংপুরবাসীর জন্য অনেক বড় একটা পাওয়া।